সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমার একটা সমস্যা আছে, এর আরবি বাক্যটি হবে আনাফি অহেদ মুশকিলা। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, অহেদ অর্থ এক বা একটা, মুশকিলা অর্থ সমস্যা। আনাফি অহেদ মুশকিলা, আমার একটা সমস্যা আছে। আমার তাকে এখন দরকার, এর আরবি বাক্যটি হবে আনা আবগা হু আলহিন। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, হুয়া অর্থ সে বা তাকে, আলহিন অর্থ এখন। আনা আবগা হু আলহিন, আমার তাকে এখন দরকার। তুমি পরে এসো, এর আরবি বাক্যটি হবে ইনতা আল বাদেন। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আশা, বাদেন অর্থ পরে। ইনতা তাল বাদেন, তুমি পরে এসো। সে এখন উঠবে না, এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি ঘুম আলহিন। এখানে হুয়া অর্থ সে, ঘুম অর্থ ওঠা, মাফি ঘুম অর্থ উঠবে না, আলহিন অর্থ এখন। হুয়া মাফি ঘুম আলহিন, সে এখন উঠবে না। সে লোককে তাড়াতাড়ি ডাকো, এর আরবি বাক্যটি হবে নাদি হুয়ানোর পর সুরে সুরা। এখানে নাদি অর্থ ডাকা, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। নাদি হুয়ানোর পর সুরে সুরা, সে লোককে তাড়াতাড়ি ডাকো। সে লোক এখন ঘুমাচ্ছে, এর আরবি বাক্যটি হবে হুয়া নফর আল হিন্নুম। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুমানো। হুয়া নফর আল হিন্নুম, সে লোক এখন ঘুমাচ্ছে। বস আজ আমি অসুস্থ, এর আরবি বাক্যটি হবে মুদির আনাতা বানালিও। এখানে মুদির অর্থ বস বা মালিক, আনা অর্থ আমি, তাবান অর্থ অসুস্থ, আলিউম অর্থ আজ। মুদির আনা তাবান আলিউম, বস আজ আমি অসুস্থ। আমি কাজে যাব না, এর আরবি বাক্যটি হবে আনা মাফি রুহ সুগল। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, মাফি রুহ অর্থ যাব না, সুগল অর্থ কাজে। আনা মাফি রুহ সুগল, আমি কাজে যাব না। আহমদ আজকে কি কাজ নেই, এর আরবি বাক্যটি হবে আহমদ আলিয়ম মাফি সুগল। এখানে আলিয়ম অর্থ আজকে, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নেই। আহমদ আলিয়ম মাফি সুগল, আহমদ আজকে কি কাজ নেই। তুমি বেতন চাও না, এর আরবি বাক্যটি হবে রাতিব মায়েবি ইনতা। এখানে রাতিব অর্থ বেতন, এবি অর্থ চাওয়া, মায়েবি অর্থ না চাওয়া, ইনতা অর্থ তুমি। রাতিব মায়াবি ইনতা, তুমি বেতন চাও না। বেতন চাই কিন্তু আমি খুব অসুস্থ, এর আরবি বাক্যটি হবে এবি রাতিব লেকিন আনা মাররাতাবান। এখানে এবি রাতিব অর্থ বেতন চাই, লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমি, মাররাতাবান অর্থ খুব অসুস্থ। এবি রাতিব লেকিন আনা মাররাতাবান, বেতন চাই কিন্তু আমি খুব অসুস্থ। আগামীকাল ইনশাল্লাহ আমি আসবো, এর আরবি বাক্যটি হবে বোখরা ইনশাল্লাহ ইজিয়ানা। এখানে বোখরা অর্থ আগামীকাল, ইজি অর্থ আসবো, আনা অর্থ আমি। বোখরা ইনশাল্লাহ ইজি আনা, আগামীকাল ইনশাল্লাহ আমি আসবো। আকামা দাও, আকামা আছে, এর আরবি বাক্যটি হবে জিব আকামা আকামা মজুদ। এখানে জিব অর্থ দেওয়া, জিব আকামা অর্থ আকামা দাও, মজুদ অর্থ আছে। জিব আকামা আকামা মজুদ, আকামা দাও, আকামা আছে। আমি এই লোককে চিনি না, এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম হ্যাদা নফর। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা চিনা, মাফি মালুম অর্থ চিনি না, হাদা নফর অর্থ এই লোককে। আনা মাফি মালুম হ্যাদা নফর, আমি এই লোককে চিনি না। বস আমার মোবাইল নষ্ট, এর আরবি বাক্যটি হবে আনা জল খারবান মুদির। এখানে আনা অর্থ আমার, জাওয়াল অর্থ মোবাইল, খারবান অর্থ নষ্ট, মুদির অর্থ বস। আনা জল খারবান মুদির, বস আমার মোবাইল নষ্ট।
সে আমার বন্ধু না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি সাদিকানা। এখানে হুয়া অর্থ সে, সাদিক অর্থ বন্ধু, মাফি সাদিক অর্থ বন্ধু না, আনা অর্থ আমার। হুয়া মাফি সাদিকানা, সে আমার বন্ধু না। আমি এখন বাথরুমে যাব। এর আরবি বাক্যটি হবে আলহিনানারু হাম্মাম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, হাম্মাম অর্থ বাথরুম। আলহিনানারু হাম্মাম, আমি এখন বাথরুমে যাব। আমি দেশে যাব, ঠিক আছে। এর আরবি বাক্যটি হবে আনারুহ বিলাদ তাইয়েব। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বিলাদ অর্থ দেশ, তাইয়েব অর্থ ঠিক আছে। আনারুহ বিলাদ তাইয়েব, আমি দেশে যাব, ঠিক আছে। তুমি সত্যিই বোকা। এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহি মুখমাফি ইনতা। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, ইনতা অর্থ তুমি, মুখমাফি অর্থ বোকা। ওয়াল্লাহি মুখমাফি ইনতা, তুমি সত্যিই বোকা। আমার দুজন লোক লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ইতনে নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইতনিন অর্থ দুই, নফর অর্থ লোক। আনা আবগা ইতনে নফর, আমার দুজন লোক লাগবে। বস, আমি তোমার কি? এর আরবি বাক্যটি হবে মুদির আনা এশ ইনতা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, এশ অর্থ কি, ইনতা অর্থ তোমার। মুদির আনা এশ ইনতা, বস আমি তোমার কি? তোমার ধন্যবাদ লাগবে না। এর আরবি বাক্যটি হবে আনা মায় আবগা শুকরান। এখানে আনা অর্থ আমার, মায় আবগা অর্থ লাগবে না, শুকরান অর্থ ধন্যবাদ। আনা মায় আবগা শুকরান, আমার ধন্যবাদ লাগবে না। তুমি আসো, এখানে বসো। এর আরবি বাক্যটি হবে ইনতা তাল ইজলি সেনা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসো, ইজলিশ অর্থ বসা, হেনা অর্থ এখানে। ইনতা তাল ইজলি সেনা, তুমি আসো, এখানে বসো। এখন আমি ছুটিতে যেতে পারি। এর আরবি বাক্যটি হবে আনা আলহিন রুহ ইজেজা। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া, ইজাজা অর্থ ছুটি। আনা আলহিন রুহ ইজেজা, এখন আমি ছুটিতে যেতে পারি। একটু ধৈর্য ধরো আহমেদ। এর আরবি বাক্যটি হবে সবর সোয়াই ইয়া আহমেদ। এখানে সবর অর্থ ধৈর্য, সোয়াই অর্থ একটু, ইয়াহমেদ অর্থ আহমেদ। সবর সোয়াই ইয়া আহমেদ, একটু ধৈর্য ধরো আহমেদ। আমি জানি 10 দিন বাকি। এর আরবি বাক্যটি হবে আনা মালুম আশারিয়ম বাগি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, আশার অর্থ 10, ইয়ম অর্থ দিন, বাগি অর্থ বাকি। আনা মালুম আশারিয়ম বাগি, আমি জানি 10 দিন বাকি। আমার টাকা অবশ্যই লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা লাজিম ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, লাজিম অর্থ অবশ্যই, ফুলুস অর্থ টাকা। আনা আবগা লাজিম ফুলুস, আমার টাকা অবশ্যই লাগবে। তুমি যাও, সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে ইনতারু মাফি মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, মুশকিল অর্থ সমস্যা, মাফি মুশকিল অর্থ সমস্যা নাই। ইনতারু মাফি মুশকিলা, তুমি যাও, সমস্যা নাই। সে চোর ভালো না। এর আরবি বাক্যটি হবে হুয়া আলী বাবা মাফি কয়েস। এখানে হুয়া অর্থ সে, আলী বাবা অর্থ চোর, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। হুয়া আলী বাবা মাফি কয়েস, সে চোর ভালো না। তুমি কেন কাজ করছো না? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাফি সুগল। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা, মাফি সুগল অর্থ কাজ না করা। লেশ ইনতা মাফি সুগল, তুমি কেন কাজ করছো না?